নাহিদ রানা যেবার 149 মারছিল, ওইবার কিন্তু আমি 148 মারছিলাম। এক স্পিডের জন্য নাহিদ রানারটা হাইলাইট হয়েছে, আমারটা হয় না। দেখলে মনে হয় যে খুব জোরে বল করে, এমনটা আমাকে দেখলে আমার মনে হয় না, বাট আমি জোরে বল করতে পারি। আমি এমন কিছু তৈরি করার চেষ্টা করতেছি যেখানে আমি ন্যাশনাল টিমের জন্য লং টাইম কিছু করতে পারি। আমি আসলে অ্যাগ্রেসিভ, বাট আমি রিলিজিয়াস পার্সপেক্টিভে সফট থাকার চেষ্টা করি। তানজিম সাকিবকে দেখতে পারেন যে বাইরের কেউ থাকলে সে ছাড় দেয় না। তিনি সিনিয়র প্লেয়ার, ওপেনিংয়ে যদি তার মতো একটা প্লেয়ার থাকে, আমরা যেমন পাওয়ার প্লেতে কিন্তু অত ভালো স্কোরিং করতে পারতেছিলাম না, আজকে কিন্তু পাওয়ার প্লেটা কিছুটা ইউটিলাইজ করার কারণে কিন্তু এত বড় স্কোর হয়েছে, যার কারণে আজকে ম্যাচটা জিততে পারছে। তো আমার একটা সিনিয়র প্লেয়ার থাকলে খেলাটা তিনি উইকেট বুঝে খেলতে পারেন এবং আমাদের জন্য খুব ভালো হয়। আপনার কথা যদি একটু বলি, তাতে যদি ছিলেন সেখান থেকে আবার ছিটকে গেলেন, তারপরে আর ঘুরে দাঁড়ানো হচ্ছে না, আসলে কারণটা কি? বা আপনার মানে সেইভাবে কি নিজের কাজটা করতে পারছেন না, বা না, জাতীয় দলের থেকে যখন বাদ পড়ছিলাম ইনজুরিতে ছিলাম একটা লং টাইম, তো এই ইনজুরিতে থাকলে কিন্তু প্রসেসে আসতে একটু সময় লাগে। তারপরেও আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারছি, কামব্যাক বলতে প্রসেসে আসতে পারছি। এ টিমে ছিলাম, এ টিমে অস্ট্রেলিয়ায় গেছি, তারপরে হচ্ছে এনসিএলেও আলহামদুলিল্লাহ নিজের বোলিংয়ে অনেকটাই হ্যাপি, কারণ যে রিদমটা খুঁজতেছিলাম আমি এনসিএলে লাস্ট 4 গেম যতটা খেলছি খুব ভালোভাবেই সেটা টিমকেও দিতে পারছি এবং নিজের জন্য করতে পারছি। তো বেসিক্যালি ন্যাশনাল টিমে ছিলাম, আবার ট্রাই করতেছি। মোমেন্টাম যখন আসবে ইনশাল্লাহ তখন ভালোভাবে সব কিছু করতে পারবো। এখন পর্যন্ত এনসিএলে 6টি ম্যাচ হয়তো না খেললে, নিজের পারফরমেন্সে কতটুকু আপনি নিজে স্যাটিসফাইড? না, আমি সত্যি কথা বলতে গেলে আমার বোলিংয়ে খুব হ্যাপি, কারণ বোলিংটা আমি এনজয় করতেছি এবং লাস্ট 4টা গেম যেটা হয়েছে আমি নিজে মনে করি যে আমার টিমের উইনিংয়ের ক্ষেত্রে আমার বোলিংয়ে অনেক ক্রুশাল মোমেন্ট আছে। কারণ টি-20তে এক ওভার বাজে হবে, এক ওভার খারাপ হইতেই পারে, কিন্তু টিম যখন আপনাকে দরকার যে এখন এই বলারটা থেকে আমি এই জিনিসটা চাই, সেটা যখন আপনি দিতে পারবেন তখনই কিন্তু টিম জিতবে। তো এই পার্সপেক্টিভে আমি আমার টিমকে উইনিংয়ের একটা ক্যাপাবিলিটি দিয়ে দিতে পারছি। কারণ আমাদের দেখেন, আমাদের কিন্তু মেন বলারের সংখ্যা কম ছিল খুলনার, আপনি আগে থেকে দেখতে পারেন, কিন্তু এখন আমরা যে স্ট্যান্ডার্ডে আছি মনে হচ্ছে না যে আমাদের বলারের সংকটটা আছে, সবাই ভালো করতেছে। আপনার বোলিংয়ে একটা গতি নিয়ে কিন্তু শুরু দিকেই একটা ছিল, কথা ছিল যে মৃত্যুঞ্জয়ের গতিটা প্রথম সিজনটার কথা যদি আমি বলি, যে আমার খুব আলোচনা হয়েছিল, তখন মনে হচ্ছিল যে স্পিড উইডিয়ার কোনো একটা হেডফেড আছে, হয়তো বা মৃত্যুঞ্জয় চৌধুরী এত গতিতে বল করে না। এর পরের সিজনও দেখলাম যে আপনি সেম গতিতে বল করছেন এবং আলটিমেটলি ঠিকই আপনাকে সেই গতি বোলার হিসেবে সবাই চিনেছে। তো সেই গতিটা কি এখনও ধরে রাখতে পেরেছেন কিনা, বা এখন তো আমরা জানি না এখন কীরকম গতিতে বল করে না, আপনার কাছে কি মনে হয় গতিটা ধরে রেখেছেন? না, প্রথমবার যেটা বললেন, প্রথমবার যখন গতির বিষয় আসছিল সবাই মানে অডিট ছিল যে মৃত্যুঞ্জয় আজকে আসলে জোরে বল করে কিনা, বাট এটা কিন্তু পরবর্তীতে আমি প্রমাণ করছি যে পরবর্তী বিপিএলেও কিন্তু স্পিডটা ছিল, তখন আবার ইনজুরি থেকে উঠে আসছিলাম। তো এই টুর্নামেন্টেও আমি জোরে বলিং করতেছি, হয়তো বা মিটার নাই, আমি তো ফিল করতেছি যে কী হচ্ছে কিনা। আমার ক্ষেত্রে হয় কি, লুকায় লাইক একজনকে দেখলে মনে হয় যে খুব জোরে বল করে, এমনটা আমাকে দেখলে আমার মনে হয় না, বাট আমি জোরে বল করতে পারি, এটা একটা আমার ভালো জিনিস। তো এই টুকটাক যা ভালো জিনিস আছে সবগুলোকে এক জায়গায় করে আমি এমন কিছু তৈরি করার চেষ্টা করতেছি যেখানে আমি ন্যাশনাল টিমের জন্য লং টাইম কিছু করতে পারি এবং সেটার জন্য ট্রাই করতেছি। আপনার কাছে মানে কোনো রেকর্ড আছে কিনা যে আপনি কত জোরে সর্বোচ্চ বোলিং করেছেন, এরকম কোনো রেকর্ড আপনার নিজের কাছে জানা আছে কিনা যেটা আমরা জানি না? না, আসলে বিপিএলে যেটা 148 আসছিল, যেটা নাহিদ রানা যেবার 149 মারছিল, ওইবার কিন্তু আমি 148 মারছিলাম। তো সামহাও এক স্পিডের জন্য নাহিদ রানারটা হাইলাইট হয়েছে, আমারটা হয় না। ওই যে অনেকে বলে না যে চাঁদে সেকেন্ড কে গেছে মনে রাখে না, ফার্স্ট যে গেছে তার কথাই মনে থাকে, তো আমার ক্ষেত্রে ওইটা হয়েছে। বাট এইবারও টার্গেট আছে যেন ভালো স্পিডে বোলিং করতে পারি। স্পিডের থেকে আমি এই বছর এনসিএলে খুব হ্যাপি যে স্পিডের সাথে আমার লেন্থটা খুব ভালো হচ্ছে। আগে হতো কি জোরে করতে গেলে একটু লেন্থের এদিক ওদিক হতো, বাট এই বছরটা আমার খুব লেন্থটা খুব ভালো হচ্ছে। কারণ এই উইকেটে আপনি দেখেন পেস বোলাররা কিন্তু সবাই মার খাচ্ছে, খুব যারা ন্যাশনাল টিমেরও প্লেয়ার ছিল যারা চলে গেছে তারাও কিন্তু মার খেয়ে গেছে। তো আমি সেই তুলনায় উইকেটও পাচ্ছি, টিমকে জেতাতেও পাচ্ছি এবং ভালোভাবে ইকোনমি বোলিংও করতে পারতেছি, তো এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। আপনারা যারা জোরে বল করেন, আপনি নাহিদ রানা, হাসান মাহমুদ, এদের মধ্যে খুব একটা অ্যাগ্রেশন দেখি না, মানে যে তেরে ফুরে ফেলবো ছিঁড়ে ফেলবো এরকম কোনো অ্যাগ্রেশন দেখি না। বিশেষ কোনো কারণ আছে? হাসান মাহমুদ বলেছেন যে ব্যাটারটা কষ্ট হয়ে এসেছে না, আপনার কাহিনিটা কি? আপনাকে আমরা দেখি না ওই অর্থে অ্যাগ্রেসিভ। আমি আসলে অ্যাগ্রেসিভ, বাট আমি রিলিজিয়াস পার্সপেক্টিভে সফট থাকার চেষ্টা করি। আমি আমার যদি বাইরের কেউ থাকে বা আদার্স, তানজিম সাকিবকে দেখতে পারেন যে বাইরের কেউ থাকলে সে ছাড় দেয় না, বাট নিজেদের ভিতরে আমি চেষ্টা করি খুব সফট থাকার, কারণ দিন শেষে সবাই ভাই এখানে। আমি খুব অ্যাগ্রেসিভ, আমি যখন রাগে খুব রেগে যাই, কিন্তু আসলে আমি বাইরের সাথে যখন খেলি তখন অ্যাগ্রেসিভনেসটা দেখায়, কিন্তু নিজেদের ভিতরে আমি দেখানোর চেষ্টা করি না। রিলিজিয়াস পার্সপেক্টিভ, আমি নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করি।
আমি মনে করি ঠান্ডা রাখলে এই জিনিসগুলো আমার নিয়ন্ত্রণে থাকবে, যখন রেগে যাবো জিনিসটা আমার নিয়ন্ত্রণে থাকবে না। এটা আমার পার্সপেক্টিভ। রিলেশনশিপ কথাটা বললেন, যারা ধর্মটাকে ভালোভাবে মানে তাদের ভিতর কামনেসটা থাকে, সবাই কুল অ্যান্ড কাম ব্যাপারটার মধ্যে মেনে চলার চেষ্টা করে। তো আপনার ক্ষেত্রে ক্রিকেটের মতো একটা জায়গায় কুল অ্যান্ড কাম থাকা কতটা জরুরি, পাশাপাশি ধর্মটা মেনে চলার কারণে আপনার এই কাম থাকাটা কতটা সহজ হয়েছে? দেখেন, আমার লাইফে কিন্তু ইনজুরিতে একটা লং টাইম গেছি। আমি আন্ডার-19 আগেও ইনজুরিতে ছিলাম, আন্ডার-19 পরেও ইনজুরিতে ছিলাম, ন্যাশনাল টিম থেকে যখন বাদ করছি, যখন কাম ব্যাক করা আমার ক্রুশিয়াল মোমেন্ট ছিল, তখন আমি 1.5 বছর বাইরে ছিলাম। তো এই সব কিছু কিন্তু একটা পেস বোলারের জন্য বা একটা প্লেয়ারের জন্য কষ্ট। বাট রিলিজিয়াস পার্সপেক্টিভে আমাকে এটাই শেখায়, আমার তাকদিরে যতটুকু লেখা আছে আমি ততটুকু পাবো। আর নিজের ভিতরে একটা শান্তি কাজ করে যে আমি তো ভালোটাই করতেছি। আমি যদি আমার সেরাটা দিই, আল্লাহ যদি আমার সাথে থাকে, তাহলে আমার আর কি হারানোর আছে। আমার তাকদিরে যেটা আছে আমি আজ হোক কাল হোক পাবো। যেমন কাবিব রে চিনেন আপনারা, যে বক্সার MMA ভাই, কাবিবের একটা কথা আমার মনে আছে, সে খুব লেট শুরু করছিল। সে যখন পিক টাইমে ছিল, ACL ইনজুরিতে 3 বার সে কোনো কিছু করতেই পারে না। সে কিন্তু দেরিতে শুরু করছে, তারপরেও কি দুনিয়ার সবাইকে তাকে মনে রাখতেছে না? তো আমি যদি দেরিতেও শুরু করি, আমাকে যদি সবাই মনে রাখে বা আমি যদি এমন কিছু করতে পারি, দেরিতেই হোক, সমস্যা কিসের? একটা ব্যাপার আছে আমার তরফ থেকে শেষ প্রশ্ন হচ্ছে যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব বেশি দিন খেলেননি, কিন্তু যদি নেক্সট ইনশাআল্লাহ সুযোগটা আসে তাহলে কার উইকেটে নিতে চাইবেন? আমি ওইভাবে স্পেসিফিকভাবে সত্যি কথা বলতে গেলে কারোর উইকেট বা ওইভাবে গোল নাই। আমার বর্তমানে ব্রেভিস্টের ব্যাটিং খুব ভালো লাগে। বাট আমি যখন ন্যাশনাল টিমে যাব, আমার জন্য এইটুকু ট্রাস্ট থাকে যে আমি যখনই বোলিং আসবো আমার বাংলাদেশ টিমটাকে জিতাইতে পারি। এবং বাংলাদেশ টিমের আমরা যারা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আছি, এরা সবাই যখন একসাথে খেলে একটা চ্যাম্পিয়ন একটা ওয়ার্ল্ড কাপ জন্য দিতে পারি, এমন অ্যাচিভমেন্টটা থাকবে। কারণ পারফরমেন্স সবাই ভুলে যায়, কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ কিন্তু খুব বড় একটা জিনিস, এটা কিন্তু কেউ ভুলবে না। জাতীয় দলে এখন পেসারদের দাপট চলছে, আপনার কি মনে হয় তাদের লোককে ফেরাটা আর কঠিন, মানে বেশি কঠিন হয়ে যাচ্ছে? না, এটা আসলে টাফ, কারণ এখন যারা আছে সবাই খুবই ভালো করতেছে। মানে নিজে খুব ভালো লাগে যে বাংলাদেশের পেস বোলাররা কিন্তু ওয়ার্ল্ডের পেস বোলারদের সাথে টক্কর দিচ্ছে। আবার পেস বোলার হিসেবে এটা আবার কষ্টও লাগে যে এই সময়টাই এই সুযোগে এগুলো আসলো। অপরচুনিটি কম আছে, বাট এখন যদি আমি এর ভিতর থেকেই সেরাটা দিয়ে ওইখানে যেতে পারি, তাহলে এটা কিন্তু আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এবং অ্যাচিভমেন্টের দিক থেকে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে। কারণ এদের ভিতর থেকে যদি আমি এদের টপকে ওইখানে যেতে পারি, তার মানে আমি আসলেই ভালো বলার। কারণ অনেকে হয় কি 1-2 ম্যাচের জন্য আসতে হারা যেত, ওইটা এখন চ্যালেঞ্জটা বেশি এবং এই চ্যালেঞ্জটা অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।